কখনো আপনারাও কি আমার মতো ভেবে দেখেছেন যে আমরা এত মুভি দেখি হলিউডের বা এত ভালো ভালো কাজ দেখি, সেই মুভিগুলো কীভাবে হয়, তার পিছনে প্রোডাকশনটা কীভাবে কাজ করে? এই সব যদি আপনাদের জানতে হয় তাহলে আপনাদের দেখতে হবে অ্যাপেল টিভি স্টুডিও। এবার প্রথমত স্টুডিওর গল্প সম্বন্ধে বলা যাবে। রূপোলি পর্দার আড়ালে একটা মুভি বানানোর পিছনে কতগুলো বাধা বিপত্তি পেরোতে হয় এবং সঙ্গে আর্টের সাথে বিজনেসও কীভাবে করতে হয় সেটা যদি আপনাকে বুঝতে হয়, সঙ্গে আছে এ স্যাটাইরিক্যাল কমেডি এবং কিছু কিছু এমন মোমেন্টস যা আপনাকে হাসাবে, সঙ্গে সোশ্যাল ডিলেমা এবং বোঝাবে যে কীভাবে এ মুভি বিজনেস কাজ করে। তাহলে আপনার অ্যাপেল টিভির স্টুডিও এই ওয়েব সিরিজটা দেখা উচিত। এবার ওয়েব সিরিজটার প্রোজ এবং কনস। প্রোজের ক্ষেত্রে বলতে গেলে প্রথমত প্রত্যেকটা এপিসোডই আপনাকে খুব হাসাবে এবং প্রত্যেকটাই আপনাকে মনে করাবে যে একটা মুভি বানানোর পিছনে কতটা কষ্ট করতে হয়, বা একটা ওয়েব সিরিজ যাই হোক তার পিছনে একটা প্রোডাকশনের কত পরিমাণ খরচা হয় এবং বিজনেসের সাথে আর্টটাকে কীভাবে মেলাতে হয়। এবং তাছাড়াও এর আরেকটা প্রোজ যদি বলতে হয়, প্রোজের মধ্যে দিয়ে প্রত্যেক চরিত্রের অ্যাক্টিং খুবই ভালো, প্রত্যেকেই বড্ড টাইট, এঙ্গেজিং এবং আপনার ভাল লাগবে। এটা আমি সবার ক্ষেত্রে বলতে পারি। এবার এর কনসের মধ্যে বলতে গেলে আমার কাছে এর কনস আপাতত ওরকম কিছু এত বড়োভাবে কোনো কনস মনে হয়নি। কিন্তু হ্যাঁ, ওয়েব সিরিজটা আরেকটু ছোটো হতে পারত, কিন্তু আমার ক্ষেত্রে সেটা কনসের কোনো ব্যাপারই নয়, কারণ আমার খুব ভালো লেগেছে। এবার শেষে আমার নিজস্ব কিছু বক্তব্য। আপনার স্টুডিও দেখা কেন উচিত? স্টুডিও দেখা উচিত তার জন্য যদি আপনি জানতে চান, আপনি মুভি এনথুজিয়াস্ট হন এবং রূপোলি পর্দার আড়ালে কীভাবে একটা স্টুডিও কাজ করে, কীভাবে আর্টের সাথে বিজনেস মেলানো হয়, কীভাবে একটা মুভি বানানো হয়, প্রত্যেক অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের মাইন্ডে কী চলে, এবং এর লাস্ট এপিসোডটা দেখে তো আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন, যদি আপনি এই সার্কাস্টিক্সগুলোকে পছন্দ করেন এবং সার্কাস্টিক ওয়েতে জিনিসগুলোকে দেখতে থাকেন। আমি এই বলে আমার ছোট্ট রিভিউ শেষ করছি। ধন্যবাদ।